আমাদের দিগন্তপল্লীর দিক থেকে গিয়ে রাস্তাটা যেখানে ভাগ হচ্ছে, একদিকে রতনপল্লী একদিকে অবনপল্লী পূর্বপল্লী যাওয়ার জন্য, সেইখানে একটা যোগাসন কেন্দ্র হয়েছে। খুব বেশি দিন নয়, এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি, কিন্তু সেখানে তিনি বোলপুর শান্তিনিকেতনের খুব পুরনো মানুষ। স্কুল বাগানে ওদের বাড়ি। বাচ্চু বলে সবাই, বাচ্চু দা এখন বেশি। দীর্ঘদিন ধরে এই যোগাসনের সঙ্গেই যুক্ত, চিনি অনেক দিন। গার্গিদি বাচ্চুর কাছে অনেক দিন ধরেই এই যোগাভ্যাস করেন, খুব নিষ্ঠার সঙ্গেই করেন, ফলও পান। আমি তো একটা কুঁড়ে মানুষ, ও বাচ্চু আমাকে চেনে, ও আমাকে চায়ের লোভ দেখিয়ে ডাকে, চা খেয়ে যান। তারপরে ওই একটা লোহার মইয়ের গায়ে ওই ঠ্যাং ওপরে মাথা নিচে করে হয়তো ঝুলিয়ে দিল, আবার একটা উল্টোনো নৌকোর মতো বলে ব্রিজ, একটা কাঠের তার উপরে বলে শুয়ে পড়ুন, ঘুমিয়েই পড়ুন আরাম করে। ভুলি ভালি একটুখানি আমাকে নাড়ি চাড়িয়ে দেয় আর কি, তবে খুব নিয়মিত হয় না হয়তো সেটা। সমন্তক দাস আমাদের একজন ভারী চমৎকার মানুষ, সহকর্মী ছিলেন, ইংরেজির মাস্টারমশাই। তিনি বাচ্চুকে খানিকটা জোর করেই পুনাতে ভিকেএস আয়েঙ্গারের কাছে পাঠিয়েছিল, আর সেইখানে বছরখানেক থেকে অনেক কিছু শিখে বাচ্চু ফিরে এসেছিল। আর তারপরে নানান জায়গায় ওই বড় ঘর ভাড়াটারা করে, কখনো সীমান্তপল্লী, কখনো শ্যামবাটি, কখনো ওই বোলপুর কলেজের উল্টো দিকে এই আয়েঙ্গার যোগের একটা কেন্দ্র। এইটা একটা মনে হচ্ছে একটা পাকাপাকি ডেরা হলো। তো আমি নিজে ফাঁকিবাজি যাই করি না কেন, একটা আন্তর্জাতিক যোগ দিবস, চারিদিকে একটা যোগাসন সম্পর্কে একটা আগ্রহ, কৌতূহল বা একটু হইচই যাই হোক, আমিও দেখলাম যে বাচ্চু যখন আছি হাতের কাছে, ওকে একটু জ্বালাতন করি। আর এতজন মানুষ আসেন ওখানে, প্রত্যেকেই এত ভদ্র যে যতই বিরক্ত হন মনে মনে মুখের ওপর কেউ বলবেন না কিছু। আমিও সেই সুযোগে সবাইকে একটু বিরক্ত করে নিই। বাচ্চু তো এতটাই ভদ্র যে আমাকে মুখের ওপর না বলতেই পারে না, কিন্তু যাই হোক, রাজি হচ্ছিল না চট করে। বাচ্চুদা নমস্কার। নমস্কার। শান্তিনিকেতন বোলপুরে মানে আমার অন্তত জানা যোগাসন নিয়ে সব থেকে দীর্ঘ অভিজ্ঞতা বা চর্চা যার, তুমি তার মধ্যে একজন। হ্যাঁ, একজনই যদি নাও হও অন্তত। আমি ক্লাস 7-এ যখন পড়ি তখন থেকে করে যাচ্ছি আর কি। করছো তো প্রতিদিন বিকালেই। হ্যাঁ, 1985-86 থেকে পুরোদমে, মানে হায়ার সেকেন্ডারি পড়ি তখন থেকে আমি পুরোদমে কোচ। তখন তো কম্পিটিশন ছিল, তো ওই যেটা হতো ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে সব ছাত্রছাত্রীরা প্রাইজ পাবে, এই পাবে। তখন যোগটাকে বোধ হয় ভুলভাল ওই হিসেবেই দেখতাম, যদিও এখন ওই নজরে দেখি না। হ্যাঁ, এইবার এই নজরটা ধরো, এখনো এই যে যোগ দিবস, নানান রকম প্রচার, নানান রকম এক্সিবিশনিজম, মানে একটু যোগাসন সম্পর্কে তোমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং যে নিজে শেখাচ্ছ, এত রকম মানুষজনকে শেখাচ্ছ, সেইটা একটু বলো দেখি। এখন যেটা বললেন যে এই দেখানো বা প্রচার বা একটা যে চলছে, এগুলো আমাকে খুব একটা প্রভাবিত করে না এখন। আমি আরও গভীরে যদি যেতে পারতাম, যদিও সেটা ইচ্ছা থাকলেই তো হয় না, সময়, স্টাডি করার সময়, বিভিন্ন মনের স্থিরতা, এগুলো বাড়লে পরে হয় হয়তো, তো সেটা পেরে উঠছি না। সেটা হলে আরও ভালো হয়। নিয়মিত আসন করে উপকার হয় অমূল্য? অবশ্যই, না হলে তো এই প্রথা চালুই থাকতো না। তো আজকের নয়, আজকে আমরা নতুন করে নতুন উপকরণ দিয়ে নতুনভাবে সব চিন্তাভাবনা করছি। এই 5000 বছরের পুরনো, এ তো সেই পতঞ্জলির আমল থেকে। তা নাহলে আসলে কি হয়, এই যোগাসন করে মানে শরীর আর মন এই দুটো একাত্ম হয়ে যায়। সবথেকে বড় কথা, এটা প্রমাণিত, মেডিকেলি প্রমাণিত, যে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ তা যোগাসন করে একদম মুক্তি পাওয়া যায়। আপনি একে লাইফ সায়েন্সের মানুষ, তার উপর হোমিওপ্যাথি চিকিৎসা করছেন দীর্ঘদিন ধরে, তার উপরে নিজে আসন করছে। আপনি বলছি নিজের অভিজ্ঞতা কি বলেন, নিজের শরীর? আমার তো পাগুলো একদম পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলাম। এখন তো আমি অনেকটা সোজা হয়ে চলতে পারছি। তখন তো আর ভাবতেই পারতাম না যে চলতে পারবো, মানে নিয়ারলি প্যারালাইসিস হয়ে গিয়েছিল। এখন সেইগুলোর থেকে অনেক মুক্তি পেয়েছে, অনেক। হয়তো 8-6 মাস পরে
পুরোটাই মুক্তি পাওয়া যাবে। বেশ, দৌড়ে যান অমূলদা। অজাদা হাতে কথাটা গেছে কমপ্লিট। মানে আমি এখানে আসছি কত হবে, ছ মাস কি 7 মাস হলো। ওই প্রচণ্ড ব্যথা নিয়ে এসছিলাম, মানে আমি প্রায় সেটার বাজাতে পারছিলাম না, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছিল। তো এখানে আমাদের ট্রেনার বাচ্চু ও বললো চলে আসুন এখানে, দেখা যাক আমি কী করতে পারি। তো তারপরে সত্যি সত্যি এই যোগাসন করে এবং ওর গাইডেন্সে পুরোপুরি আমি এখন কমপ্লিটলি মনের আনন্দে বাজাতে পারছি। প্লাস একটা সারা শরীরে হাঁটা চলাতে। হ্যাঁ, সেটা তো ফ্রি হয়ে গেছে ভীষণ। তো কলকাতায় এখন নিয়মিত শেখাচ্ছেন? নিয়মিত শেখাই, এবং কোনো অসুবিধা নেই। আর বসতে কোমরে একটা অসুবিধা ছিল, সেইটাও কমপ্লিটলি চলে গেছে। ফলে কংগ্রাচুলেশন। জীবনে যোগাসনের প্রয়োজনটা কি শুধু বেশ এটা মানে সুন্দর শরীর তৈরি করবো, বেশ একটু ওজন কমাবো, তারপরে যে সেই যেটা না, সেটা তো নয়। যোগার কন্ডিশনটাই হচ্ছে যে বডি মাইন্ড ব্রেথ একসঙ্গে যে কাজে আমরা নিয়োজিত করব, সেটা যোগা বলা যায়। হ্যাঁ, আমার মনটা অন্যদিকে থাকলো, শরীরটা অন্য কিছু থাকলো, যেটা কাউন্টিং মেথডের যে এক্সারসাইজগুলো, যেটা 100টা রান দিলাম কি 50টা বৈঠক দিলাম, সেগুলো তো সেটা হয় না। সেটা শরীরের দিকটাই বেশি ভাবা হয়। যোগাসনে যেটা হয় যে আমাদের কি বলবো, যদি একটা মানুষ গালে হাত দিয়ে থাকে, সেটার এই পশ্চারটা চেঞ্জ, তো মাইন্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা মুদ্রা চলে আসছে তার মধ্যে, একটা চিন্তার। যদি কেউ কোমরে হাত দিয়ে থাকে, তার এই মুদ্রাটা যে চেঞ্জ হলো, পশ্চার চেঞ্জ, একটা অ্যাওয়ারনেস আলাদা চলে আসছে। আমি বলছি মস্তান একটা ব্যাপার, এরকম আর কি। অনেক ছোট ছোট ব্যাপার আছে, প্রচুর পশ্চারস আছে, সেগুলো মাইন্ডের উপর অনেক প্রভাব ফেলে আর কি। আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা মানুষ যত কাজ করছেন, কাজকর্ম, সেটা গৃহস্থালির কাজকর্ম মায়েরা করছেন, বা অফিসের কাজকর্ম করছেন, দপ্তরে যা কাজ করছেন, বা কেউ ব্যবসায় কাজে ব্যস্ত আছেন, বা কেউ শ্রমিক, তো দেখা যাবে যে তারা বিভিন্নভাবে অঙ্গ সঞ্চালনটা করতেই হচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। সেটা যদি একটু ভিজুয়ালাইজ করে তার ক্যারেক্টারটা একটু ভিন্ন করা যায়, যেমন আমরা কি করি, একটা সকালবেলা যখন স্কুটার বা মোটরসাইকেলটা স্টার্ট দিই, তখন একটু বাড়িয়ে নিই পিকআপটা। রাস্তার মধ্যে হয়তো অত বাড়াবার দরকার হয় না, কিন্তু দেখে নিলাম ঠিক আছে কিনা। হ্যাঁ, কলমে হয়তো আটকে গেল, কলমে একটু ঘষে দেখে নিলাম ঠিক আছে কিনা। তো শরীরটাও এরকম একটু সচল করিয়ে নেওয়া দরকার। এবং কাজের ধারা, আমি যেটা বলছিলাম, যে একজন হয়তো সকাল থেকে উঠে কোনো পড়ে যাওয়া জিনিস ওঠাচ্ছেন, বা কেউ হয়তো নিচু হয়ে কাজকর্ম করছেন, রান্না করছেন, কেউ হয়তো ল্যাপটপে নিচু হয়ে বসেক্ষণ দীর্ঘক্ষণ থাকছেন, কেউ লেখালেখি করছেন। তো দেখা যাচ্ছে যে সারাদিনই সামনে ঝুঁকে ফরওয়ার্ড বেন্ডিং বেশি হচ্ছে, তার ব্যাকওয়ার্ড বেন্ডিং হবার মাসের পর মাস দেখা যাবে কোনো সুযোগ আসেনি। ঠিক। তো সেক্ষেত্রে তো ব্যাক পেইন আসবেই। সকলেই তো মানে প্রত্যেকে, কেউ হয়তো লেখক, কেউ হয়তো গবেষক, তার কর্মধারায় যাতে আরো ভালো করে সে নিয়োজিত ইনভলভ হতে পারেন, সেটার জন্য একটু চর্চা করা। আর একটা বলো দেখি, বিশেষ করে এই যে মাথায় তোমার এখানে যেটা হয়, একটা শীর্ষাসন করার একটা বিশেষ সাপোর্ট দিয়ে, বা ধরো সর্বাঙ্গাসন, যাতে এই যে বুকে বা মাথায় রক্ত চলাচলের, যেটা এমনিতে সাধারণত হয় না, এটা ভীষণ জরুরি। বিশেষ করে ধরো ডিপ্রেশন ইত্যাদি এইসবেও তো খুব কাজে লাগে। দেখো মাসমশাই, এই কর্কট সংক্রান্তির দিনে যোগা দিবস কোনো সম্পর্ক আছে নাকি গো? কর্কট সংক্রান্তির দিনে যোগা সম্পর্ক, কর্কট সংক্রান্তি যোগা কিরকম সম্পর্ক মনে হয় না। যাকে শোনো, কতদিন হলো করছো যোগাসন? আমি 1 বছর। উপকার পাচ্ছ? খুবই, কারণ আমার বাম পায়ে যে সমস্যাটা ছিল সেটা অনেকটা কমেছে, এবং আমি সব থেকে বেশি উপকার পাই এই শীর্ষাসন করে, কারণ আমি সারাদিনের যে টায়ার্ডনেস বা সারাদিনের যে এনার্জি লসটা হয়, সেটা আমি এখান থেকে গেইন করি। বাহ, এমনি শরীরটা অনেক ঝরঝরে হয়েছে। হ্যাঁ, আগে থেকে যেহেতু তোমার স্টেরয়েডের একটা সমস্যা ছিল, তো খাচ্ছিলাম, এখন অনেকটা ভালো আছে, অনেক ভালো আছে। নতুন সংসার কেমন চলছে? ঠিকঠাক। বেশ ভালো থাকো। এই দাঁত তোলা, গান গাওয়া, গান শেখা, এত কিছুর পর সময় পাও এখানে আসার? সময়টা বাধ্য হয়ে হলেও বার করে নিতেই হবে, কেননা এই যে বাকি কাজগুলো তাহলে আর অনেক সহজে করা যাবে। গান গাওয়া ভালো হয় বলছে আসন করলে?
সারাদিন যদি বসে বসে কেউ গান গায় একই পশ্চারে, তাহলে তো তার একটা শরীরে কিছুদিন পর সমস্যা হবে। আমার 40 পেরিয়ে গেছে, এখন একটু এইগুলো না করলে, মানে সকালবেলা একবার এটা করে নিলে আমি সব কাজে বেশি ভালো এনার্জি পাই। হ্যাঁ, সেটা অনেক, এই যে মাসলগুলো বা এই টেন্ডন লিগামেন্ট এগুলো যে আছে সেটা বেশ জানান দেয় আর কি। আর এই যে সারা শরীরে যে রক্ত সঞ্চালন সেটাও খুব ভালো হয়। যোগাসনটা করে আমি কিন্তু অনেক ভালো আছি। ফিটনেসটা দরকার, ওজন কমান থেকেও, মানে আমি বলবো যে ফিটনেসটা সচল থাকাটা বেশি দরকার। অনেক হালকা লাগে তোমার, নিজেকে হালকা লাগে ব্যাস। হ্যাঁ, মানে ওইটাই আর কি, যে রবীন্দ্রনাথের গানে আছে না, বিপদে মোরে রক্ষা করো, গানটাতে আছে যে আমারও ভালো লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। সে আর কি এই যোগাসনের এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে আমরা নিজেকে যেন ক্যারি করতে পারি ঠিকঠাক, এটা নিয়েই যেন আমরা কাজটা করে যেতে পারি ঠিকঠাকভাবে অনেক দিন অবধি। সাধু সাধু, খুব আনন্দে বহন করো নিজেকে। আসল ব্যাপারটা হচ্ছে এইটা, যে তার নিজের কাছে এবং মানসিকভাবেও বিভিন্ন যে হতাশাগ্রস্ত মানুষ, হয়তো দেখা যাবে খুব রোগা মানুষ, হ্যাঁ, বিছানার ডান পাশ থেকে বাঁ পাশে সরতে পারছে না, তার নিজের কাছে একটা নিজেকে বোঝা মনে হচ্ছে। তো এই জায়গাটা, যার জন্য পরিবেশটাও আমাদের একটু চেয়ারফুল পরিবেশ রাখি, এই জন্য চলে, যাতে একজনের ব্যাপারটা আরেক সবাই মিলে হয়ে করে তুলে দিতে পারে। তো এটা চাই। আর নিজের কাছে হালকা বোধটা হচ্ছে মেইন। আর আমার যদি পশ্চারগুলো হয়, আমার পশ্চারটা কিন্তু আলটিমেট গোল নয়, পশ্চারটা কিন্তু আলটিমেট গোল নয়, আমার এটার ভেতর দিয়ে সুস্থ হওয়াটা গোল। অনেকেরই দেখা যাবে, হয়তো দেখবেন সামনে ঝোঁকা, ডাক্তার তাকে বারণ করে দিয়েছে, হ্যাঁ, কিন্তু তার হয়তো অ্যাবডোমেনটা বেশি একটু, সে চায় আমাকে রোগা কতদিন, তার ফরওয়ার্ড বেন্ডিংটা টোটালি বারণ, হ্যাঁ, কিন্তু সে অন্য জায়গায় গেলে বিভিন্ন রকমের টিচার আছে, কেউ হয়তো সিট আপ করাবে, তার স্লিপ ডিস্ক হয়ে যাবে, এরকম একটা ব্যাপারে এসে যায়। ওটা মানে ঠিক ফরমাইশ করে হয় না আর কি, এটাই আমি বলতে চাই। হ্যাঁ, তো সেটা আগে দেখতে হবে, সেই জায়গাটা সুস্থ করার পর সে হয়তো অ্যাডভান্স প্র্যাকটিস করতে চাইলো, সেটা পরের ব্যাপার আর কি। হ্যাঁ, আগে হালকা বোধটা দরকার। আমার এখানে প্র্যাকটিস করতে গেলে সবার হালকা বোধটা অন্তত আসে। বিভিন্ন সিকোয়েন্সে প্র্যাকটিস হয় তো, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, টুইস্ট, ইনভার্টেড পোজ, বিভিন্ন সিকোয়েন্সে প্র্যাকটিস হতে হতে তার মতো করে তার মধ্যে একটা হালকা বোধ আসে, মানে সেই মানুষটা হয়তো সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, দেখা যায় দরদর করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, হ্যাঁ, লাভ ঝাপ সবই করতে পারছে, তার কোনো সে কোনো ভয়। এমনকি বয়স্ক মানুষরা, আমার এখানে 70-এর বেশি বয়স্ক মানুষরাও আছে যারা হাঁটায় ব্যালেন্স পাচ্ছিলেন না। ভয়েস জিজ্ঞেস করতে নেই না, আমি করছি না, আপনি বলুন তো। আমার 72 প্লাস, না বলার কিছু নেই, 72 প্লাস। কতদিন যোগাসন করছেন? 18 বছর হলো। ওই জন্য বয়স বোঝা যায় না, না? সে তোমরা বলবে। আর কোনো উপকার পেয়েছেন এই বয়স ধরে রাখা ছাড়া? অবশ্যই অবশ্যই। আমি যখন এখানে আসি 18 বছর আগে, তখন আমার কিন্তু থাইরয়েড ছিল। নিয়মিত এটা প্র্যাকটিসে আমার কিন্তু থাইরয়েডটা চলে গেছে, এখন কোনো ওষুধও খেতে হয় না, কিছুই না, আমি একদম সুস্থ আছি। কোথায় ব্যথা ছিল? কোমরে? হ্যাঁ, আমার কোমরে ব্যথা ছিল। কোমরে স্পন্ডালাইটিস, বেল্ট ছিল কোমরে আমার। তো আসন করা বারণ ছিল না? না, আসন করে ঠিক হবে আমাকে, আমি ডাক্তার দেখিয়েছিলাম, উনি আমাকে সাজেস্ট করেছিলেন যে তুমি আসনে, মানে কোনো আসনের সাথে, হ্যাঁ, যোগ। এখন আছে নাকি? না, এখন আর স্পন্ডালাইটিসের ব্যথা। কতদিন করলে? আমি প্রায় 6 বছর ধরে করছি। আর ব্যথাটা গেল কতদিন? 1 বছর পরেই চলে গেছে। অনেক আছে। আর ফিরে না আসুন ব্যথা, আরাম ঝুলিয়ে কাজ করে যাও, হাসি মুখে থাকো, আরাম হয়। আরাম লাগে, হ্যাঁ, হ্যাঁ, খুবই খুবই। তুমি এই যে শরীরটা কার কোথায় কি অসুবিধে দেখেই একটা বুঝতে পারো, দেখতে হয়ে গেছে, এটা কি অভিজ্ঞতা থেকে? তো এটা দেখতে হয়ে গেছে। শরীর দেখাটা শুরু হয়েছিল আরো আগে থেকে, একটু বলে নিই। বাচ্চাদের যখন প্রতিযোগিতা হতো, যোগাসন প্রতিযোগিতা, তো এটাই কম্পালসারি আসন কিছু থাকে, দেখা যায় চার্টে হয়তো 10টা আসন দেওয়া আছে, সেগুলো তৈরি করতে হয়, তার মধ্যে 3টে লটারির মাধ্যমে দেখাতে হয় প্রত্যেককে। আর একটা অপশন থাকতো যে কেউ যদি অপশনাল আসন, যেটা ঐচ্ছিক আসন, সে যেটা ভালো পারে তার উপরেই আর কি, সেটা যেন সে দেখাতে পারে। তো ম্যাক্সিমাম নম্বর টানতো ওইটাই, বিচারকরা নম্বর দিতেন ওটার উপরেই। এবার ম্যাক্সিমামই দেখা যেত সার্কাসের মতো কে করতে পারে, সেটা যদিও ঠিক নয়, কারণ আসনের ডেফিনেশন স্থির সুখ আসনা। যে অবস্থায় আপনি স্থির আছেন, সুখে আছেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলছে, আনন্দে আছেন, সেই স্টেট অফ মাইন্ডটা হচ্ছে আশা। হ্যাঁ, কিন্তু সেটা তো আসে না। তো যাই হোক, সেটা অন্য কথা। তো
তো তখন আমাদেরও একটা টেন্ডেন্সি ছিল, যেটা অন্য অন্য যখন আমরা কলকাতায় যেতাম স্টেট কম্পিটিশনে, বিভিন্ন জেলার থেকে আসতো যারা হয়তো বহুবার প্রাইজ নিয়ে গেছে, তাদের দেখতাম। তো গ্রিন রুমে ঢুকে আমি ওই কোচেরা কীভাবে তাদের ক্যান্ডিডেটদের তৈরি করছেন এগুলো আমি দেখতাম। তখনকার দিনে তো এই স্মার্টফোন বা এই ব্যাপারগুলো ছিল না, ক্যামেরাও আমার কাছে ছিল না তখন। তো ওইভাবে দেখতাম, আমি একটু স্কেচ করতে পারি, স্কেচ করে নিয়ে আসতাম। এইভাবে শুরু হলো আর কি ওই দেখাটা। হ্যাঁ, তখন বুঝতেই পারলাম কার বডি রিজিড, কার বডি বেশি ফ্লেক্সিবল, কার ব্যালেন্সের পোজ ভালো হবে। এগুলো করতে 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 আজকে এই জায়গায় চলে এসেছি। এখন হাঁটা দেখলেই বুঝতে পারি কার কোন জায়গাটা রিজিড আছে, কোন দিকে লোড বেশি পড়ছে, এটা আমি হাঁটা দেখে বুঝতে। শ্বাস প্রশ্বাস কেমন, কোন নাকে শ্বাস বইছে, কোন নাকে শ্বাস বইছে না, কোন হাত ভালো চালু আছে, কোন হাত চালু নেই, এগুলো আমি দেখে বুঝতে পারি। হ্যাঁ, যোগের ব্যাখ্যাটা কি? যোগের ডেফিনেশনটা হচ্ছে যোগস্য চিত্তবৃত্তি নিরাধা। অনেক বড় সাবজেক্ট, একটা অনেক ভাস্ট সাবজেক্ট। হ্যাঁ, কটা আসন করলাম আর মানে যোগ করলাম সেটা বলা যায় না। হ্যাঁ, তো আসনটা একটা পার্ট, অষ্টাঙ্গ যোগের একটা পার্ট হচ্ছে আসন। তো আসনের আবার ডেফিনেশনটা কি হচ্ছে? স্থির সুখ আসনা। হ্যাঁ, তো সেটার দিকে আমাকে মনে রাখতে হবে। এবার এগুলো তো হয় যে নিত্যকর্ম না হলে কিন্তু আমাদের ট্রান্সফরমেশন আসে না। আপনি যদি দেখেন যে এরকম যে স্কুল লাইফে যে হয়তো খুব ভালো খেলাধুলা করতো, সে হয়তো চাকরি বাকরি পায়নি, মানে এটা অন্যভাবে নেবেন না, সে হয়তো তাকে হয়তো বিড়ম্বনার জন্যই হোক বা তার ইচ্ছেতেই হোক, গ্রামের মধ্যে একটা গোসারি শখ করে হয়তো সে বসে আছে, ওই রকম চালচলন ওরকম দেখা যাবে, তার ভুঁড়ি হয়ে গেছে, তার চেহারা অন্যরকম একটা প্যাটার্ন পেয়েছে। আবার যে হয়তো অতটা খেলাধুলায় ছিল না, কিন্তু সে ভাগ্যক্রমে এয়ারফোর্সে বা মিলিটারিতে চাকরিতে চলে গেছে, তাকে রেগুলার প্যারেডটা করতে হয়, তার চেহারাটা বেশ ক্রিকেটারদের মতো সুন্দর হয়ে গেছে। এ তো নিত্যকর্মের ভেতর দিয়ে চেঞ্জ হয় এই ব্যাপারগুলো, আমি এটাই বিশ্বাস করি আর কি। এবং সেভাবে হয়তো দেখা যায় অনেকে হয়তো হাত তোলেননি। আগেকার দিন আপনি ভেবে দেখুন, মায়ের যখন শাড়ির পরা ব্যবহার বেশি ছিল, তখন শাড়ি শুকো দেওয়ার জন্য তার বাঁধা থাকতো, উপর দিকে হাত ছুটতেন বা এগুলো হতো। কিন্তু এখন ফ্ল্যাট কালচারের বাড়িতে নিচে ঝুলিয়ে দিচ্ছেন, হয়তো হাত তোলার ব্যাপারটা নেই। কপিকলে জল তোলা, হাত তোলার ব্যাপারটা ছিল। এখন যখন ফ্রোজেন শোল্ডার আসছে, ডাক্তার কিন্তু কপিকলই দিচ্ছেন। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো, বা আপনি যদি জিমের মেশিনগুলো দেখেন, যেটা হয়তো আমরা স্টেপার বলি, সেটা তো ঢেকি অ্যাকচুয়ালি। হয়তো টুইস্টার, ঘর মোছা বা এগুলোতে যে টুইস্ট করতে হয়, সেই ব্যাপারটাই চলছে। ব্যাপারটা কি, শরীরকে এই কাজগুলো দিতে হবে আমাদের প্রত্যেকটা, মানে বল বিয়ারিংয়ের মতো যদি ভাবি, এটাকে সঞ্চালন করতে হবে, না হলে হবে না। সারাদিন যদি সামনে ঝুঁকে কাজ হলো, তাহলে একবার আমি একটু ব্যাক বেন্ডিং করলাম, এটা হলে আমার শরীরের গঠনটা, অ্যালাইনমেন্টটা এগুলো ঠিক থাকবে। এরপরে হচ্ছে আসন, সেগুলোর উপর দিয়েই নাম দিয়ে দিয়ে আসন হয়েছে। মানুষ যখন প্রিমিটিভ মানুষ যখন পশু পাখিদের দেখেছে, তারা কি ম্যাক্সিমাম আসনই পশু পাখির নামে, বিভিন্ন আকৃতি অনুযায়ী আসনের নাম হয়েছে। তো আমাদের এই এতদিনের ইয়েতে আমার কাছে 600 আসনের মতো কালেকশন আছে। এখন তো পাওয়াই যায় নানা রকম। তো আমি সাধারণত যারা এখানে আসে, মিনিমাম তাদের 40-45টা পশ্চাৎ জানতে হয়। তোমার এখানে এখন যে এই সেন্টার হলো, এইটা তো স্থায়ী ঠিকানা। হ্যাঁ, আমরা প্রায় সুন্দর একটা সেন্টার হয়েছে। এর আগে প্রায় 2004 সাল থেকে কি 5 সাল ওরকম অনেক ভাড়া বাড়ি কেটেছে, 8-9টা ভাড়া বাড়ি পর আমরা নিজেদের। না, তোমাকে সত্যি সত্যি তুমি যে ধৈর্য নিয়ে, যে নিষ্ঠা নিয়ে লেগে থাকার পর এত সুন্দর একটা সেন্টার হলো। তোমার নিজের স্বপ্নটা কি? মানে এখানে এটা তো ঠিক তোমার ওই জিমে গিয়ে খুব লাফালাফি করে শরীর চর্চা নয়। আমি যেটা চাই, আমি মনোটোনাস ব্যাপারগুলো একদম পছন্দ করি না, যে সবাই এসে লাইন দিয়ে বসে যাও, আমি যেমন করাচ্ছি তুমি সেরকম করবে, এটা হয় না। কেউ হয়তো আমার কাছে 10 বছর প্র্যাকটিস করছেন, তা সে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সে কেন নিজেকে আটকে রাখবে? স্বাভাবিকভাবে কেউ হয়তো খেলাধুলা করে, নাচ করে, তার বডিটা এমনি ফ্লেক্সিবল, সে কেন আবার একটা অসুস্থ মানুষের সঙ্গে করতে যায়? সে তার মতো 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যয় করে করলো। এবার যারা নিজস্ব প্রয়োজন, হ্যাঁ, তারপরে আমি কিছুক্ষণ হয়তো গ্রুপ প্র্যাকটিস করালাম, কিছু বললাম যদি সুযোগ পাই আর কি। এইটা হচ্ছে ব্যাপার। শুক্রদা কদিন হলো? আমার 5 বছর। 5 বছর? হ্যাঁ। তো আপনি তো আমার মতো পড়েছিলেন। হ্যাঁ, খুবই করে, মানে করতে তো ইচ্ছে করতো না। না, আমার লাইফস্টাইলটাও তাই, মানে হাত পা নড়ানোর কোনো ব্যাপারই নেই, সারাদিনে কোনো সময় হাত পা নড়ে না, সবটাই বসে থাকা একদম যাতা অবস্থা। সেই জায়গা থেকে এইটা করতে পেরেছি বলে তাও খানিকটা মুভমেন্ট করতে পারি সারাদিন। তাই না? মানে সত্যি সত্যি একটা উপকার, মানে সাংঘাতিক উপকার। বাড়িতে করতে ইচ্ছে করে না, এখানে করে এখানেই আসতে ইচ্ছে করে। এখানেই আসতে, বাড়িতে হয় না।
চেষ্টা করে দেখেছি করোনার সময়ও অনেক সময় বাড়িতে খুব বেশি হলে হয়তো 10 মিনিট 15 মিনিট, তার বেশি আর পারি না। এখানে এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বললেও করে দিতে পারবো, মানে সবার সাথে একসাথে করতে আমি মানে হয় এবং কোনো অস্বস্তি হয় না। আর অনিন্দিতাদি কিরম লাগে একবার বলুন। না না, এদিকে এদিকে একটু কাছে। এইখানে এসে করতে বাড়তি ভালো লাগে অনেকে বলে। আমার তো ভীষণই ভালো লাগে। আমার যেদিন আসি না সেদিন আমার যেন একই একটা বাদ গেল। তো বাড়িতে করলে কি অসুবিধা হয়? বাড়িতে করলে এত প্রক্স নেই, এখানে যেগুলো আছে সেইগুলো সেইটার জন্য বেশি করে আসা, আর সবার সাথে ঠিকঠাক হচ্ছে কিনা। তারপরে আমাদের দাদা ঠিক মতন দেখে দেন, যে ধরে ধরে এরকমভাবে শেখান, আমাদের খুব ভালো লাগে, সেই জন্য আরো বেশি করে। খুব ভালো। তার সাথে মিরাদিও আছেন, আমাদেরকে হেল্প করে দেয় অনেকটাই, সবাই খুব হেল্পফুল এখানে। মিরাদ, তুমি হচ্ছে বাচ্চুদার মানে সব থেকে পুরনো ছাত্রীদের একজন, হ্যাঁ? এখন নিজেও করাচ্ছ? হ্যাঁ, আর আমি এটা মানে সারাদিন যেভাবে চলে আমি তো এর ভেতরেই আছি, মানে এটা ছাড়াও বাইরেও আমি নেই, আর আমি ছাড়া ভাবতেও পারি না। কর্তাকে ধরা পড়ানো করে সময় কি ওই বাস ট্রাক নিয়ে এত ব্যস্ত দিয়ে সময় হয় না? হ্যাঁ, একটা সময় ও খেলাধুলো করতো ঠিকই, কিন্তু ও যে এইভাবে এতটা এইসব ব্যাপারে ও এতটা ইন্টারেস্টেড নয়, হয়তো ব্যবসার কারণেই, নানা কারণে। ব্যবসা শেখাতে পারে কি মনে হয়? ভীষণ ভালো। না, তোমার সেন্টারের কোনো নাম দেওয়ার কথা ভেবেছো? এমনি আমাদের যেগুলো চলে সারা ওয়ার্ল্ডেই যেগুলো আছে, আপনি ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন, আয়েঙ্গার যোগা সেন্টার, আয়েঙ্গার সিস্টেমে যারা করে তাদের প্রাথমিকভাবে হচ্ছে আয়েঙ্গার যোগা সেন্টার। এবার আমাদের হচ্ছে নিজে নিজে অধ্যয়ন, সাধ্যায় শব্দটা যোগে খুব একটা গুরুত্বপূর্ণ শব্দ, সেই জন্য আমরা সাধ্যায় যোগা সেন্টার নাম রেখেছি আর কি। কারণ বাইরে থেকে এটা হয় না, যতক্ষণ না আপনি নিজে নিজে করবেন ততক্ষণ হচ্ছে না, সেজন্য সাধ্যায় শব্দটা আমার খুব পছন্দ। কিন্তু এটাই লোকমুখে বা প্রচলিত হবে যে এটা শান্তিনিকেতনের আয়েঙ্গার যোগা সেন্টার। আমাদের রেজিস্ট্রেশনও সেই নামে, আয়েঙ্গার যোগা সেন্টার শান্তিনিকেতন, আমাদের গুগলেও দেওয়া আছে ওই নামে। এবং এখানে যেটা হয়, সিকোয়েন্সেরটা খুব জরুরি। যে মানুষটা প্রথমে আসছে সে তো তার দপ্তরের কাজ, তার ব্যবসার কাজ, বা ছাত্রছাত্রীরা আসে তাদের পড়াশোনা নানা রকম, হয়তো কালকেই পরীক্ষা আছে, এরকম একটা মাইন্ডে আসছে। যে মাইন্ডে শুরু করছে তার থেকে বেরোবার সময় যেন আলাদা হয়, এটুকু আমি কায়দা করে করিয়ে নিই আর কি। হ্যাঁ, কারণ ওই আপনি যেটা বললেন শীর্ষাসন বা সর্বাঙ্গাসন, আমরা তো প্রপে করি, চেয়ার সর্বাঙ্গাসন, রোপে শীর্ষাসন, রোপ আমরা খুব ব্যবহার করি। তো এসব করে প্রথমে প্রিমিলারি একটা হলো সিকোয়েন্স, তার মধ্যে কিছু থাকে টুইস্ট এসব থাকে, ব্লকে দাঁড়ানো এগুলো থাকে। শেষে যখন হচ্ছে অ্যান্টিক্যাপেশন পোজ, তারপরে মেডিটেশনের মতো করে সে চলে যাচ্ছে, যেন একটা মানে স্নান করে উঠলে যেমন একটা পবিত্র ভাব থাকে, সেই ব্যাপারটা যেন আসে, এটা চেষ্টা করা হয়, হালকা ভাবটা যেন আসে। কদিন হলো? বছর 3। মানে উপকার হচ্ছে, টের পাচ্ছিস? হ্যাঁ, ভীষণ টের পাচ্ছি। আমি প্রচণ্ড পুড়ে এর আগে অনেক জায়গায় ভর্তি হয়ে মানে 1 মাস করতে না করতে ছেড়ে দিয়েছি, কিন্তু এখানে মানে এতটাই ভালো, মানে করতে এনজয় করছি। হ্যাঁ, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। চালিয়ে যা। পূর্বা, কত বছর হলো যোগাসন? আমি যোগাসন জয়েন করেছি লকডাউনের সময় 2020 4 বছর হতে যাবে। তো এই যে একদিনও কামাই না করা, এটা কি মনে হয়? না করলে মনে হয় যেন কি? হ্যাঁ, মানে না করলে কোথাও একটা ল্যাক অফ স্যাটিসফ্যাকশন থাকে, মনে হয় আজকে সারাদিনটা যতটা সাকসেসফুল হওয়ার ছিল ততটা হয়নি, তো তার জন্য হ্যাঁ আসতে হয়। সত্যি একটা উপকার হয় মনে হয়, সাংঘাতিক উপকার হয়। আমি তো মানে আমি আমার নিজের বডিকে এত চিনতামই না যদি আমি এখানে না আসতাম। মানে আমি অ্যাজ সাচ কোনো ক্রনিক প্রবলেম নিয়ে আসিনি, সেই দিক থেকে দেখতে গেলে যে এখানে অনেকেই হয়তো আছেন যারা ক্রনিক প্রবলেম নিয়ে এসেছিলেন, কিন্তু আমার সেরকম কোনো সমস্যা ছিল না। অ্যান্ড ইয়েট ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অলটুগেদার। এক্সেলেন্ট, কংগ্রেচুলেশনস। কোনো প্রবলেম না আসুক, একদম আনন্দে থাকুক, ভালো করে, সুন্দর করে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। এগো, হাত ব্যথা কাঁধ ব্যথা কমছে? হ্যাঁ কমছে। কদিন হলো করছো? 3-4 মাস হয়ে গেল, বেশি হবে, 6 মাস। কিন্তু উপকার পাচ্ছি? হ্যাঁ, উপকার পাচ্ছি বলেই তো আসছি। খুব ভালো, করে যাও, করবো একদম করে যাও। যোগাসনটাকে জীবিকা হিসেবে বাঁচলে কেন? মানে তুমি তো একসময় ধরো জমি রেজিস্ট্রি অফিসে কাজ করতে, বা অন্যান্য অনেক তোমার বন্ধুরা সব এখন কন্ট্রাক্টারি করছে, বা যাই হোক তোমার তো অপশন ছিল, ছবি আঁকা এগুলো ছিল। এইটাকে কেন বাঁচলে? মানে ভালো লাগতো বলে? না
আমি তো মানে একটা দিনের জন্য চর্চা বা এই মোটামুটি এই গোষ্ঠীর মধ্যে আসাটা আমার বন্ধ হয়নি। ক্লাস 7-এ পড়ি তখন থেকে শুরু করেছিলাম। তো তারপর থেকে তো বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছি, ওয়েস্ট বেঙ্গলেও বিভিন্ন এতে গেছি। মোটামুটি ওই বাচ্চাদের নিয়ে কম্পিটিশন করতাম, যোগাসনের কম্পিটিশনে আমাদের সময় খুব চল ছিল। ওই করতে করতেই টপ কোর্স কী করে চলা যায়, তারপরে ওটার প্রয়োজনে অ্যানাটমি ফিজিওলজি জানা, এসব করে করে এখন থেরাপিউটিক দিকে এসে গেছি। তো সকাল বিকেল এই চর্চাটা চিরকালই ছিল আমার। যখন রেজিস্ট্রি অফিসে কাজ করতাম বা আমি নাবার্ডের যোগা টিচার হিসেবে অনেকদিন কাজ করেছি, 1999 থেকে 2021 পর্যন্ত, 21 সাল অবধি। বিশ্বভারতী তো মাঝে মাঝে বোধহয় ক্লাস নিয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস নিয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস নিয়েছি। সোশ্যাল ওয়ার্কে তো 2000 সালের আগে থেকে ক্লাস নিচ্ছি। এরকম ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, যোগা ডিপার্টমেন্ট ডাকলে যাই। তোমার ভালোবাসার জায়গা এটা। এইবারে সমন্তক কোনো এক সময় তোমাকে ছেলে আয়েঙ্গারের কাছে পাঠায়। এইবারে তোমার যে ধরো এইখানে নানান রকম যে প্রপস বলো, যেটা মানে এই একটু রোগ বা এই যে ব্রিজ বা নানান ধরনের, এই সবটাই কি তোমার ওইখান থেকে শেখা? এই প্রপসের ব্যবহার ওখান থেকে অনেক অনেক অ্যাডভান্স লেভেলটা শেখা নিশ্চয়ই। তার আগে আমি প্রপসের ব্যবহার করেছি এবং পুরনো যোগীরাও প্রপসের ব্যবহার করেছেন। আমাদের যখন এখন জিম বল বেরিয়েছে, ওটা গাছের লগ ব্যবহার করে যোগীরা ব্যাক বেন্ডিং করতেন পড়ে থাকা গাছের লগ থেকে, বা ওই বট গাছের নামাল যেমন, সেগুলো ধরে ওনারা শীর্ষাসনে ঝুলতেন, এরকম হয়েছে। তা আমি যেগুলো ইউজ করতাম সেটা হচ্ছে ব্যাক বেন্ডিং বা ফরওয়ার্ড বেন্ডিং এর ক্ষেত্রে, মানে যদি সমান্তরালে বসে অনেকে নিজের পা ছুতে চেষ্টা করে বা ছুতে পারে না অনেকে, সেটা যদি একটু স্ল্যান্টিং রাখা হয় তাহলে বডি ওয়েটটা অনেক হেল্প করে। স্ল্যান্টিং বেঞ্চের মতো থাকলে সেগুলো আমার ইউজ হতো অনেক আগে থেকে। অমিয়দা, কোভিডের সময় আপনাকে খুব কাবু করেছিল, তারপরে তার রিকভারি, তার সঙ্গে যোগাসন, আপনার অভিজ্ঞতাটা আপনি আপনার মতো করে একটু বলুন। প্রথমত 2020 সালের নভেম্বর মাসে যখন আমার কোভিড হয়, তার আগের থেকেই আমি একটু একটু শরীরচর্চা এই যোগাসনের মাধ্যমে করছিলাম। তো আমি একটু ইনিশিয়াল কথাটা বলে নিই যোগাসন সম্বন্ধে। আমাদের শাস্ত্র মতে যোগাসন হাজার হাজার বছরের আগের জিনিস। বিভিন্ন মনীষীরা এসছেন, তাদের নাম দিয়ে বিভিন্ন রকম করে এটাকে রেনোভেট করেছেন, প্রবর্তন করেছেন, যাই বল। এবার যোগাসনটা কি, আমি তত্ত্ব কথায় যাচ্ছি না, একদম সোজা বাংলায় হচ্ছে বিভিন্ন পশ্চার শরীরের, যা দিয়ে আমাদের পুরো স্ট্রাকচারের সমস্ত জয়েন্ট, নার্ভাস সিস্টেম, মাসকুলার সিস্টেম, এগুলোকে স্টিমুলেট করা হয়। তার কারণ ডে টু ডে লাইফে এক একজনের কর্মপদ্ধতি এক এক রকম, ফলে শরীরের কিছু অংশের মুভমেন্ট হয়, কিছু অংশের মুভমেন্ট হয় না। আমরা এই ব্যায়ামের মাধ্যমে সেগুলোকে সবটাই রেগুলারাইজ করার চেষ্টা করি। এই হচ্ছে মূলত একদম আধুনিক ব্যাখ্যা যোগাসনের। আমি কোনো ধর্ম, কোনো আসনের নাম দাম কিছুতে যাচ্ছি না। এই যে চর্চাগুলো করার ফলে এর কোনো সাইড এফেক্ট নেই, কোনো যন্ত্রপাতির দরকার হয় না, বিপুল এক্সজশন হয় না। সব থেকে বড়ো কথা যেটা, ব্যায়াম করতে গিয়ে কম বয়সে যেটা বোঝা যায় না, বেশি বয়সে ব্যায়াম করতে গিয়ে অনেকেই আরও বিপদ বাঁধিয়ে ফেলেন। শরীরটার রক্ষা করতে গিয়ে এমনই এক্সজশন হলো, হার্ট বা লাং সেটা নিতেই পারলো না। তো সেই ব্যায়ামের তো কোনো প্রয়োজন নেই। আমাদের মূল উদ্দেশ্য সুস্থ থাকা, সেই জায়গাটা ডিফিট হয়ে যাচ্ছে যদি আমি যন্ত্রপাতি সহকারে, যেগুলোকে আজকাল জিমনাসিয়াম প্র্যাকটিস বলে, জিম প্র্যাকটিস বলে, ওইখানে যদি যাই তাহলে এই বিপদগুলো হওয়ার আশঙ্কা আছে। আমি যখন ট্রেডমিলে হাঁটছি, আমি জানি না আমার হাঁটার ক্যাপাসিটি কতটা, আমার লাঙের ক্যাপাসিটি কতটা, কিন্তু আমাকে 100 টাকা দিয়েছি বলে আমাকে 1 ঘন্টা হাঁটতে হবে। এইটা করতে গিয়ে বিপদ বাঁধিয়ে ফেলেন অনেকে। আমরা এই যোগাসনের মাধ্যমে সেই দিকটা থেকে রেহাই, কোনোভাবেই কোনো বিপদের কোনো আশঙ্কা নেই। এবার আসি আমি স্পেসিফিক আমার ব্যক্তিগত সমস্যা। 2020 সালের নভেম্বর মাসে আমি কোভিডে আক্রান্ত হলাম খুব সিভিয়ারলি। প্রথমটা
অ্যাকচুয়ালি আমার একটু হটকারিতা সব ব্যাপারেই আছে, শারীরিক ব্যাপার বিশেষত। আমি খুব একটা পাতা দিই না। শান্তিনিকেতনে স্থায়ীভাবে বাস করছেন কবে থেকে? আমি অ্যাকচুয়ালি প্রাক্তন সৈনিক, বায়ুসেনা বাহিনীর আমি কর্মী ছিলাম। তো বায়ুসেনা বাহিনী থেকে আমি এসেছি 87 সালে, 1987-এ। তারপর থেকে আমি এখানে আছি। এবার আমি যখন কোভিডে আক্রান্ত হলাম, কোভিডে আক্রান্ত হওয়াটাও প্রথম দিকে আমি কিন্তু খুব একটা গ্রাহ্য করিনি, ফলে কোভিডটা খুব সিভিয়ার আকার ধারণ করল। এমন একটা সময়ে আমি গেলাম কলকাতায় পুজোর আগে, তখন কোনো বেড খালি নেই, কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই, অথচ আমার অবস্থা খুব খারাপ। 5 দিন আমি কোমাতে ছিলাম। আমার লাইফ স্প্যান থেকে 5টা দিন মিসিং, আমি জানি না, হারিয়ে গেছে আমার 5টা। এবং তখনকার সময়তে রেমডেসিভির বলে একটি ওষুধ, সেটাই একমাত্র জীবনদায়ী ওষুধ ছিল। 3-4টে নিতে নিতেই লোকে আর টলারেট করতে পারতো না। আমি 6টা পর্যন্ত নিয়ে সারভাইভ করে গেছি। এবং একটি ইয়াং কাপল, হাজব্যান্ড ওয়াইফ, তারা দুজনেই ডাক্তার। তাদের বক্তব্য যে আপনি আপনার চেষ্টায়, আপনার ইচ্ছা শক্তি দিয়ে আপনি বেঁচেছেন, আমাদের কোনো কৃতিত্ব নেই, আমরা একটু আপনার গায়ে মাথায় হাত বুলিয়েছি এই পর্যন্ত। আচ্ছা। কিন্তু আমাদের অভিজ্ঞতা একটা চরম হয়েছে, আপনি তো জীবন ফিরে পেয়েছেন, আমাদের একটা অভিজ্ঞতা চরম হয়েছে যেটা সম্ভব। কারণ আপনার যা কন্ডিশন ছিল, যা আমাদের টেস্ট রিপোর্ট, তাতে একটা রুগীও এই পিরিয়ডে সারভাইভ করেনি এই প্যারামিটারে, কিন্তু আপনি করেছেন, তাহলে এটা সম্ভব। আমাদের তখন কাজ দাঁড়াচ্ছে অ্যাপার্ট ফ্রম ট্রিটমেন্ট, চিয়ারিং অফ দ্য পেশেন্ট। যাই হোক, সেখান থেকে যখন ওভারকাম করে আমি এলাম এখানে ফিরে, আমি তখন বেড রিডেন, বিছানা থেকে নেমে আমি নিজে দাঁড়াতে পারি না, বাড়িতে শুয়েই থাকতাম। এবং সেটা 1 দিন 2 দিন নয়, 1 বছর। 1 বছর আমি খাট থেকে নিচে নিজে নেমে দাঁড়াতে পারিনি, উইদাউট সামবডিজ হেল্প, কারোর সাহায্য ছাড়া। এইখানে আমাদের যে যোগা টিচার, যাকে গোটা বোলপুর বাচ্চু বলেছেন, কৃষ্ণপদ সেন, প্রতিদিন তার এত ব্যস্ততা, এত কাজকর্ম, এত স্টুডেন্টস, এসবের পরেও সময় বার করে প্রত্যেক দিন গিয়ে আমার একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গোটা বডি, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা পয়েন্ট ম্যাসাজ করে 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 করে, ম্যাসাজ করার অর্থ হচ্ছে সবগুলোকে স্টিমুলেট করা, নার্ভ, মাসল সবগুলোকে স্টিমুলেট করা। স্টিমুলেট করতে 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 তারা নিজের ক্ষমতা ফিরে পাবে। তারপরে আমি উঠে দাঁড়াতে পারবো। তারপরে আবার আমি আমার প্র্যাকটিসের জায়গায়, ওর যেখানে যেখানে সেন্টার আছে সেখানে এসে আমি প্র্যাকটিস শুরু করি। তো আমার বক্তব্য হচ্ছে, আমি কটা আসন করলাম, কিভাবে করলাম, কতটা পারফেকশন করলাম, সেটা খুব ম্যাটার করে না। আমার শরীরের সমস্ত জয়েন্ট, সমস্ত নার্ভ, সমস্ত মাসেলস, উইথ দি গাইডেন্স অফ বাচ্চু, কৃষ্ণপদ সেন, কার কোন জায়গাটা আজকে বেশি খারাপ সেটাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। কারণ একটা মানুষের প্রতিদিন সারা শরীরের এক্সারসাইজটা করা সম্ভব নয়, সেটা তখনই সম্ভব যিনি ওটা সারাদিনে 10-12 ঘন্টা করতে পারবে। সাধারণ আমাদের কাজকর্ম করা মানুষ, তার মধ্যে একটু শরীরচর্চা, তাদের পক্ষে এটা সবটা সম্ভব নয়। ফলে পার্সন টু পার্সন এটা ভ্যারি করবে, কোনোটাই নিজের মতে করা উচিত নয়। তার গাইডেন্স অনুযায়ী, যে আপনার পায়ের দিকটা একটু খারাপ আছে, আপনি 7 দিন এইগুলো করুন, এর বাইরে আর কিছু করবেন না, অ্যান্ড উই মাস্ট ফলো দ্যাট। ওনার এই ইনস্ট্রাকশনটা আমাদের ফলো করা উচিত। আমি যদি তখন দেখি যে পাশে আরও 2টো ছেলে অন্যরকম ডিগবাজি খাচ্ছে, এটা করতে গেলে অযথা বিপত্তি হবে। ফলে ওর ইনস্ট্রাকশন ফলো করে যদি আমরা থাকি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো ধরনের অসুস্থ মানুষ, কারো 7 দিন লাগবে, কারো 2 মাস লাগবে, কারো 6 মাস লাগবে, কিন্তু সে সুস্থ হয়ে উঠে দাঁড়িয়ে চলবেই।
আমার এজ এখন 71+। যে কোনো মানুষ আমাকে দেখলে বলে আপনাকে 65 বেশি মনে হয় না। ঠিক, আমার আরও একটু কম ছিল, এই কোভিডে আমি একটুখানি ডাউন হয়ে গেছি। কারণ এইটা একমাত্র হচ্ছে কি কৃতিত্ব আমাদের কৃষ্ণপদশীল বাচ্চু, এবং এই মানে বাচ্চুর কৃতিত্ব হচ্ছে তার গাইডেন্স, প্রপার গাইডেন্স, কি করতে হবে, কখন করতে হবে, কতটা করতে হবে। আর গুণাগুণ হচ্ছে গিয়ে যেগুলোকে আমরা আসন বলে থাকি বা পশ্চাৎ, সেইগুলোর গুণাগুণ উইদাউট হেল্প অফ এনি মেডিসিন, কোনো কেমিক্যাল ইনটেক না করে শরীরকে সুস্থ রাখার এটি একমাত্র উপায়। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আরেকটা এখানে সুবিধা হয় ওই কিছু সাপোর্ট, মানে ওই যে রোপ বা সেই প্রশ্নে আমি আসি। এইবার আমরা এখানে যেটা করি, এটা একটা নির্দিষ্ট ধরন, একটা স্কুলিং থাকে, তো সেটা হচ্ছে গিয়ে যেমন ক্লাসিক্যাল গান বাজনার ক্ষেত্রে রবিশঙ্কর এক ধরনের শিখিয়েছেন, নিখিল ব্যানার্জি এক ধরনের শিখিয়েছেন, অজয় চক্রবর্তী একরকম করে শেখাচ্ছেন। প্রত্যেকের একটা স্কুলিং থাকে। ইভেন আমাদের পড়াশোনার একাডেমিক স্কুল পাঠশালায় অঙ্ক করানোর পদ্ধতি এক একজনের এক এক। সেরকম বিকেএস আয়েঙ্গার যেটা করেছেন সেইটা হচ্ছে গিয়ে ইউনিক একটা প্রসেস, যে প্রচুর আসন আছে, চিরকালই ছিল, আগামী দিনেও থাকবে, উনি কিছুই আবিষ্কার করেননি। কিন্তু সব আসন বা সব পশ্চাৎ সব মানুষের পক্ষে করা সম্ভব নয়, কারণ তার শরীর ততটা ফ্লেক্সিবল নয়, বা ছোটবেলা থেকে সেই অভ্যাসটা সে করেনি। কিন্তু তাকে যদি সেই উপকারটা, সেই বেনিফিটটা, সেই রেজাল্টটা দিতে হয়, ধরা যাক একটা থাইরয়েড প্রবলেম, একটা প্রেশার প্রবলেম, একটা সুগার প্রবলেম, তাকে যদি সেই বেনিফিটটা দিতে হয়, তাহলে ওই আসনটা করতে হবে, কিন্তু সে করতে পারে না। ইন দ্যাট কেস তাকে অনেক গেজেটস, প্রোবস দিয়ে সাপোর্ট দেওয়া, যেমন বালিশ, কম্বল, কাঠের কিছু ফ্রেম, কিছু কাঠের ব্রিক বলি আমরা, বা ফোমের ব্রিক বলি, মানে ইটের সাইজের, সেগুলো নানা প্রকার জিনিস, তারপর বেল্ট বিভিন্ন ধরনের, ওপর থেকে বাঁধা, সাইড থেকে বাঁধা, রকমারি হেল্প করে তাকে আমরা সেই পশ্চাৎটা সম্ভব করিয়ে দেব, কষ্ট না করে, যাতে করে ওই আসনের যা বেনিফিট সেটা সে পায়। একটা আসন ধরা যাক করলে পরে থাইরয়েড ভালো হয়ে যায়, সেই আসনটা সে করতে পারে না, কিন্তু তাকে যদি রোজ এরকম সাপোর্ট দিয়ে করিয়ে দেওয়া হয়, 1 বছর পর দেখা যাবে তাকে আর থাইরয়েড মেডিসিন নিতে হচ্ছে না। এখানে আমাদের একদম বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ঠিক একইভাবে হাই প্রেশার, সুগার, যে পশ্চাৎগুলো, ধরা যাক শীর্ষাসন, এই 72 বছর বয়সে আমি এখন শীর্ষাসন করতে পারি না, কিন্তু আমাদের এখানে মেথড আছে যা দিয়ে শীর্ষাসন করিয়ে দেওয়া হয়, এবং অনায়াসে করিয়ে দেওয়া হয়, তাতে করে শীর্ষাসনের যা আমার বেনিফিট আমি সেগুলো পাই। এইটা হচ্ছে বিকেএস আয়েঙ্গার সাহেবের ইউনিকনেস, যার জন্যে উনি সেপারেটলি আসন অনেকে করিয়েছেন, যার জন্যে উনি অনেক পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এই সমস্ত উপাধিগুলো এই কারণেই পেয়েছেন, ওনার ইউনিকনেস। আমি এই সেন্টারটার সঙ্গে শুধু ব্যায়াম করতে আসি না, আমি এই সেন্টারটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এটাকে আমি ভালোবাসি, এটা আমার নিজের জায়গা মনে করি, আমি অন্যকে এটা নিজের জায়গা মনে করতে হেল্প করি। ঠিক, সুস্থ থাকুন অমিয়দা, খুব ভালো থাকুন, সবাইকে এরকমভাবে একটা সুস্থ থাকতে সাহায্য করুন। ধন্যবাদ। সুমিতাদি শান্তিনিকেতনে কদিন আছেন? 4 বছর। 4 বছর এসেছি। আমি 2 বছর ধরে খুঁজেছি একটা ভালো যোগা সেন্টারে ভর্তি হব। শারীরিক অনেক বয়স হলে যা হয়, অনেক প্রবলেমস ছিল, আমি খুঁজে অনেক পরেই বাচ্চুর জায়গাটি পেয়েছি, এবং আমি ভীষণ খুশি, ভীষণ ভালো। মানে বাচ্চু একটু ব্যবসা দেখুক, বাচ্চু ভীষণ ইমোশনালি ভীষণ ভালো ছিল, এটা আমি পরিষ্কার মনে বললাম। নাচ কি এখনো করছেন? হ্যাঁ, এখনো করছি। আমাদের 6 জুলাই একটা প্রোগ্রাম আছে সলিল চৌধুরীর ওপর, হ্যাঁ, এখানেই হবে সৃজনীতে। তো এটা করার আরও মানে আমি ইন্সপিরেশন পেয়েছি বাচ্চুর এখানে এসে। আমার পা অনেক ভালো হয়ে গেছে, আমি ফিজিক্যালি অনেক ফিট, আমি এটা ফিল করছি আর কি। কংগ্রেচুলেশন। তো ওইখানে যে তোমার গুরুজির কাছে কি তুমি থাকলে? হ্যাঁ, মানে গুরুজি তো মানো এখন, ভীষণ তো
ওর কাছে তুমি যখন শিখেছো, আরো যারা যারা শিখেছেন ধরো বা পরে, মানে সেই অর্থে তোমার গুরু ভাই, তারা প্রফেশনালি বলো, একটা ফিনান্সিয়ালি বলো, কি তার খ্যাতি বলো, ইত্যাদি ইত্যাদি, কেউ কেউ এখন একেবারে কি বলবো সারা দুনিয়া সবাই চেনে, চেনে, বা ভারতবর্ষের মানে আমাদের ফিল্মের জগতে সব বড় বড় সব এদের পুনা বোম্বেতে যতটা আছে ততটা আমাদের এদিকে অনেক স্টেটেই নেই। তোমার নিজের কখনো এরকম মনে হয় না যে আমি এরকম করলে পারতাম, বা মানে কখনো তুমি তো একটু ঘর কোনো আছো চিরকাল, কিন্তু তোমার কি কোথাও কোনো ওদের দেখে যে কোনো উচ্চাকাঙ্ক্ষা বা একটা কোনো যে এইখানে না থেকে আটকে থেকে বড় শহরে গেলে, মানে ওরা যে সুন্দর, মানে সোজা কথায় গুরুজির আন্ডারে যে স্কলাররা ছিল, আমাদের মানে গুরু শিষ্যের ব্যাপারটা ওরকম নয়, ওখানে স্কলাররাই সবাই থাকে, সবাই বড় বড় ডাক্তার, বড় বড় ইয়ে। তো শরীরকে কি করে দেখতে হয় এটা আমি আগে শিখেছি ওখানে। হ্যাঁ, না হলে শুধু পোস্টটাকে দেখতাম, কত ফ্লেক্সিবিলিটি কত আনা যায় এরকম আর কি, এরকম ব্যাপারটা। কিন্তু সেটা না, শরীরটাকে কিভাবে দেখতে হয় এবং আমাদের উদ্দেশ্যটা কি, যে দার্শনিক জায়গাটা, দর্শনের জায়গাটা, তো সেগুলো তো সেই সারাউন্ডিংসে থাকলে আমি তো মিস করি সেটা ভীষণভাবে। হ্যাঁ, এবং বাদ বাকিগুলো টানে না আমাকে, কোনোদিনই টানে না আমাকে। আমি বোলপুরে এরকমই থাকি, পোশাক আশাক, গাড়ি বাড়ি, হেনা টানা, সেসব দিকে আমার ওই বদ্ধতার মধ্যে আমি যেতে চাই না। না, এইখানেও যেমন অনেকে মনে করেন যে তোমার আরেকটু টাকা পয়সার দিকে মনোযোগ হলে ভালো, মানে এই সেন্টারের দক্ষিণা বলো ইত্যাদি, খুব যে একটা শিক্ষার্থী বাড়াবো ইত্যাদি নেই। আর এই আমার মতো যাদের খালি চাই খাওয়া, সেটা তো অনেক সময় হয়, সেটা তাদের সাইকোলজিক্যাল ব্যাপার, তাদের পছন্দের ব্যাপার, অনেকের স্ট্যাটাসের ব্যাপার। বড় ফিস হলে, ভালো জায়গা হলে সেখানেই আমরা যাব, অন্য জায়গায় যাব না, একটু এসি টেসি থাকবে, সেটা তাদের ব্যাপার। সেটা দেখেন না, তাদের ভেতরেও একটা কম্পিটিশন থাকে যে আমার গুরুজির আরো লম্বা দাঁড়িয়ে আছে, তার বড় আরেকজন চাইবে আরো লম্বা দাঁড়িয়ে আছে গুরুজি করতে। শিক্ষক হিসেবে মানে যোগাসন যে শেখাও এত, তবে আমি ওই সারাউন্ডিংসটাকে দাদা খুব মিস করি। যতজন স্কলার যারা যোগ নিয়ে চর্চা করছে, তাদের মধ্যে থাকাটা একটা অন্যরকম ব্যাপার। তো এইখানে তুমি তো ধরো সেই অর্থে খানিকটা একাই, সেই অর্থে একদম একা। আমি আমার ভাষা বোঝাতে পারি না। তার তো বোলপুর শান্তিনিকেতনে নানান ধরনের মানুষজন যারা তোমার কাছে উপকৃত হচ্ছেন, মানে সেখানে ধরো আমাদের সরকারি আধিকারিকরাই বলো, যারা অধ্যাপকরা বলো, ছাত্রছাত্রী যারা তোমার কাছে আসেন উপকার পান, কিন্তু তোমার কোথাও কোনো বিচ্যুতি হচ্ছে কিনা বা আরেকটু ইমপ্রুভ করা যায় কিনা, সেটা তুমি ইন্টারনেট থেকে এখন পাচ্ছ, যথেষ্ট পাই, এবং তাদের সঙ্গে যোগাযোগটাও আছে। সারা ওয়ার্ল্ডেই এটা যে কেউ দেখতে পান, আয়েঙ্গার যোগা সেন্টার সারা ওয়ার্ল্ডেই আছে। কিন্তু একটা মানুষকে দেখে তার শরীরের কোথায় খামতি, কোথায় কি, এইটা তো ধরো তোমার অভিজ্ঞতা ছাড়া সম্ভব নয়, এটা এক্সপেরিয়েন্স, এটা ওই গুরুজির কাছ থেকেই দেখা। হ্যাঁ, তো এইটা তো তোমার একটা বাড়তি অ্যাসেট ধরো। এটা তুমি কলকাতা কোথাও এখানে একটু গেঁয়োযোগীর মতো তোমার একটা ভিক পাওনা, এরকম একটা ব্যাপার আমার অন্তত মনে হয়। তোমার জীবন দর্শনটা কি? আমাদের জীবন জন্মেছেই তো আমরা একটা খোঁজের জন্য, যে আরো আগে কি আছে, আরো আগে কি আছে, এর মধ্যে তো চরৈবীতি থাকবেই। জীবন দর্শনটাই তো এরকম, মানে যেটা ধরো মা চলে গেলেন, সেই অর্থে তুমি অনেক হাত পা এখন ছাড়া, অন্তত স্পেসটা তোমার হয়েছে। এবার একটা তোমার ইচ্ছা করে না বেশ একটা হয়েছে গুরুজির পোশাক হবে। উচ্চ আশা বলতে যেটা বোঝায়, মানে সেটা যেন বোঝ না হয়ে যায় দাদা। আমি একটা কথা বলছি আপনাকে, যেগুলো আমি মনে মনে ভাবি বা পাই, আমি এগুলো পেয়েছি, এগুলো ভুলি না। কবিরের একটা দোহা আছে, দোহাটা এরকম, কাহি বার না ক্ষেত কো খা যায়। তো আগেকার দিনের চাষিরা বার, এই গাছগুলোকে বলা হতো বেড়া গাছ, সেগুলো খুব বেড়ে যায় এবং সেগুলোকে নিয়মিত ছাঁটতে হয় যাতে বেড়াটা মেনটেন হয়। যদি না ছাঁটি তাহলে ক্ষেতের ভেতরে সেই বেড়াটা আর গাছটা আরো বংশবৃদ্ধি করে পুরো ক্ষেতটাকেই খেয়ে নেবে, মানে ঝোপ হয়ে যাবে, ক্ষেত বলে আর কিছু থাকলো না। তো আমাদেরও ধরুন একটা বাসস্থান, একটা যার যা প্রয়োজন, গাড়ি বলুন, পোশাক বলুন, এই বলুন, সবই তো ভেতরে কি, ভেতরের উৎকর্ষটা কি, আমার ক্রিয়েটিভিটিটা কি, সেটা ঠিক রাখার জন্য। কিছুই থাকলো না, পুরোটাই ঝোপ হয়ে গেল, আমি চাই না। আরেকটা দাদা, আমি কখনোই সেরকম মানে গুরুজি হয়ে বসে থাকবো, আমার কাছেই যোগ সম্বন্ধে যা কিছু পাবে, যোগ বা যে কোনো সাবজেক্টেরই যদি আমার এক্সপিরিয়েন্সের উপর যদি বাড়ি, সেটা শেয়ার করতে পারি অন্তত। আমার পথ আলাদা, তার পথ আলাদা।
আমি হয়তো বোলপুর স্টেশন যাচ্ছি, কেউ হয়তো বললেন ভাই টুরিস্ট লজটা কোন দিকে দেখিয়ে দিতে পারো, চলুন সঙ্গে চলুন, আমি দেখিয়ে দিলাম বোলপুর টুরিস্ট লজ এখানে। এর বেশি আমি ট্রাফিক পুলিশ হয়ে দাঁড়িয়ে থাকবো না যে সবাই এসো আমাকে কাজ দাও, এটা আমি চাইবো না। বুলেট, তোমার পায়ের একটা কোনো সমস্যা ছিল? হ্যাঁ, পায়ের সমস্যা ছিল। গেছে? পায়ের সমস্যাটা গেছে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমার পেটের প্রবলেম ছিল, সেটা ছেড়ে গেছে। কদিন হলো এখানে? আমি 2016 সাল থেকে যোগা করছি। কেন আমি হাঁটতে পারতাম না, ছুটতে পারতাম না বলে আমার ফিজিক্যাল এক্সারসাইজ ডাক্তার লিখে দিয়েছিলেন করতেই হবে, কিন্তু যেহেতু ছুটতে পারতাম না, লিগামেন্ট ইনজুরি ছিল অনেক কারণে, যেন আমি ছুটতে পারতাম না, সেই জন্য আমি যোগা সেন্টারে ভর্তি হলাম। কিন্তু এখন তো আমি দারুণ উপকার পেয়েছি। একটু আসন করে আরাম হয়? মানে না করলে কি হয়? না করলে শরীরে একটা আলাদা এনার্জি দেয়। কতদিন করছো? 7 বছর। হ্যাঁ, 7 বছর। তুই বোধহয় সব থেকে পুরনো নাকি রে? না, সব থেকে নয়, অনন্য জেঠিমা অনেক আগের পুরনো। আমি সেই অর্থে দেখতে গেলে আমি ছোটবেলায় করতাম, ক্লাস 4 পর্যন্ত করেছি। তারপরে বিভিন্ন সমস্যার জন্য বা নিজের গাফিলতির জন্য ছেড়ে দিয়েছিলাম। আবার এমএসসি পড়তে পড়তে তখন আমি আবার কন্টিনিউ করছি, আজও কন্টিনিউ করছি। নাচ তার সঙ্গে নাচও করি, এবং এটা আমার একটা নেশার মতো, মানে ঝড় বৃষ্টি যাই হোক আমি চেষ্টা করি সেন্টারে আসতে। একটা কি সমস্যা ছিল না? কি একটা যেন কোনো একটা গ্ল্যান্ডে না কোথায় না কি একটা? না, আমার সেরকম কোনো সমস্যা নিয়ে আমি আসিনি, আমার ভালো লাগে তাই আমি আসি। ছাত্রছাত্রী এরাই যদি আমার উত্তরসূরি হয়, কেউ যদি ছুটতে ছুটতে আমার পাশাপাশি আসে, আমি তাকে লেজিমটা ধরিয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে চাই, এটাই যেন, এভাবেই যেন জীবনটা শেষ হয় আর কি। তবে ওইটা এক্ষুনি ভাবার দরকার নেই, এখন অনেক সময় আছে, আর বেশ কিছুদিন ধরে আমাকে একটু চাটা খাওয়াবো। খুব ভালো থাকে।